দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের যাত্রা যাওয়া এবং আসা যাতে নিরাপদ করা যায় এবং কোরবানির পশুর চামড়া পরিবহনে যাতে আমরা নিরাপত্তা বিধান করতে পারি, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়, চামড়া সংরক্ষণের জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যাতে দুর্ঘটনা রোধ করা যায়, সার্বক্ষণিক মনিটরিং করা যায়, সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে যাতে আমরা আরো সুদৃঢ় করতে পারি, জননিরাপত্তা নিশ্চিত করতে পারি, এই সমস্ত সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা উঠেছে, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন করার পাওনা নিশ্চিত করার কথা উঠেছে এবং সার্বিকভাবে যানবাহনের ক্ষেত্রে যাতে দুর্ঘটনা রোধ করা যায়, পুরাতন যানবাহন যাতে ব্যবহার না হয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা উঠেছে। ফেরি দুর্ঘটনা যাতে রোধ করা যায়, লঞ্চের মধ্যে যে পশু পরিবহন সেটা যাতে বিভিন্ন রকমের হেনস্থার শিকার হয় সেগুলো রোধ করা যায়, এই সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের সচিবগণ এবং সংস্থার প্রধান আমাদের মাননীয় ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন। এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা কালকের মধ্যে আমরা রেজলিউশন আগের 7 দিন এবং পরের 7 দিন আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরের 7 দিন। আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলোর হটলাইন এই রেজলিউশন, পুলিশ ডিপার্টমেন্টের কোনটা, বিআইডব্লিউটিসির কোনটা, নৌপরিবহন মন্ত্রণালয়ের কোনটা এবং ফায়ার সার্ভিসের কোনটা এবং সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইন গুলো চালু থাকবে, সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি তা হচ্ছে ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে ব্যবস্থা জোরদার করা। এখানে অনেক বিষয় আছে, যারা যারা বাস্তবায়নের দায়িত্ব সেই কর্তৃপক্ষ আমরা এখানে নির্দিষ্ট ব্যবস্থা বাস্তবায়ন কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থা, এসবি সহ, আনসার ও ভিডিপি, র্যাব, পুলিশ কমিশনার, সকল ডিআইজি, সকল রেঞ্জ, হাইওয়ে পুলিশের যে রেঞ্জ আছে, জেলা প্রশাসক সকল এবং এসপি আর্থিক প্রতিষ্ঠান যারা রিলেটেড, সাথে বর্ডার গার্ড অব বাংলাদেশ, বিজিবি, কোস্ট গার্ড, নৌ পুলিশ সবাই থাকবে। আর কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে একই, এখানে সিটি কর্পোরেশন গুলোর বিভিন্ন সিটি কর্পোরেশনে কাদের কয়টা পশুর হাটের ইজারা আছে, ঢাকা উত্তরে 15টা, দক্ষিণে 11টা এবং অন্যান্য মেট্রোপলিটন জেলা পর্যায়ে 4259টা। এটা এখন পর্যন্ত পশুর হাটের ইজারা নির্ধারণ করা হয়েছে, বিশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রাপ্ত। এই সমস্ত জায়গায় নিরাপত্তা বিধান করা এবং সাথে সাথে এখানে জাল নোট শনাক্তকরণের যে মেশিন সেগুলো স্থাপন করা, বুথ স্থাপন করা। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকগুলোকে তাদের নির্দেশনা দিবে যাতে তারাও সক্রিয় থাকে। ইজারাদারদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন নিজেরা জাল নোট শনাক্তকারী করণের যে মেশিন সেটা বাজারে অ্যাভেলেবল সেগুলো সংগ্রহ করে এবং সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ সকলেই যেন পশুর হাটগুলোতে পর্যাপ্ত আলোক মানে লাইটিং এর ব্যবস্থা করে পর্যাপ্ত, আর ক্ষেত্রমতে সিসিটিভি ক্যামেরা যেন এনশিওর করে সেই জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের আনসার বাহিনীর একটা ভূমিকা আছে। সমস্ত পশুর হাটগুলোতে রিকোয়ারমেন্ট মাফিক আমরা এমপ্লয়েড আনসার সরবরাহ করতে পারবো সেই সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে চাহিদা দিতে হবে সে সমস্ত ইজারাদারদেরকে অথবা স্থানীয় কর্তৃপক্ষকে।
আর চাঁদাবাজি, কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের যে আছে বিগত সময়গুলোতে, যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেয়া হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় মনে হয় এটা আপনারা হটলাইন নাম্বার গুলো পাবেন, কোন মন্ত্রণালয় কোন সংস্থা কোন নাম্বারে হটলাইন দিয়েছে, সেখানে আমরা ইনফরমেশন মাফিক আমরা দ্রুত ব্যবস্থা নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, ফায়ার সার্ভিসেরও আমরা এখানে একটা হটলাইন দিয়েছি 102, ফায়ার সার্ভিসও তৎপর থাকবে। যে কোনো রকমের সড়ক মহাসড়কে শহর এলাকায় যানজট এবং দুর্ঘটনা হ্রাসের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেখানে পুলিশের পক্ষ থেকে স্পিড গান ব্যবহার করা হবে, রেকার রাখা হবে, আর যাতে সড়ক মহাসড়ক গুলো ইতিমধ্যে রিপেয়ার করে ঈদ যাত্রায় যাতে নিরাপদ করা যায় সড়ক চলাচলের জন্য, সেই ব্যবস্থা সড়ক মন্ত্রণালয় নেবে এবং ক্ষেত্রমতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই উদ্যোগ গ্রহণ করছে। আর বিআইডব্লিউটি এর ক্ষেত্রে যেহেতু তারা এই লঞ্চ তারপরে জলযান সমস্ত বিষয়ে তারা একটা ডিল করে, তাদের একটা হটলাইন এখানে দেয়া আছে 16113। আর শিল্প এলাকায় যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়, গার্মেন্টস শ্রমিকদের যাতে ঈদের আগে বেতন বোনাস দেয়া হয়, সেই জন্য গার্মেন্টস মালিক সমিতির যে সভাপতি তিনি এসেছিলেন, তাদের সংগঠনের এর মালিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছিলেন, তাদেরকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে, আর শ্রমিক ফেডারেশনের যারা এসেছিলেন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং অন্যান্য শ্রমিক কর্তৃপক্ষের যারা অ্যাসোসিয়েশনের নেতা তারাও বক্তব্য রেখেছেন। অনুরোধ করেছি সবাই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংক, শ্রমিক ফেডারেশন সবাই মিলে ঈদের আগে যাতে কোনো শ্রমিকের বেতন অনাদায়ী না থাকে, মানে আদায় করা হয় বেতন বোনাস, সেই ব্যবস্থা করতে। কিছু ইন্ডাস্ট্রিজ আছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ইতিমধ্যে, সেই ক্ষেত্রে কি করা যায় তারা এটা সুসমন্বয় করে ব্যবস্থা করবে। আর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণের ক্ষেত্রে বসে একটা পত্র পত্রিকায় সেটা প্রচার করবে, চামড়ার মূল্য ন্যায্য মূল্য সেটা পরবর্তীতে তারা জানাবে। আর অন্যান্য যেগুলো সার্ভিস সেক্টর আছে, বিদ্যুৎ, পানি এবং অন্যান্য গ্যাস সেক্টর, তাদেরকে সার্ভিস যাতে থাকে সেই অনুরোধ করা। আর ঈদের মাধ্যমে সমস্ত প্রচারটা দেওয়ার জন্য এবং সমস্ত সিদ্ধান্ত, আরো অনেকগুলো বিষয় আছে। এই মুহূর্তে আমি সবগুলো রেজলিউশন আমার সামনে এখনো ফাইনাল করা হয়নি বলে বলতে পারি। আরো কিছু বিষয় আছে যেগুলো আপনারা কালকে রেজলিউশন প্রকাশ হলে হয়তো আপনারা হাতে পেয়ে যাবেন।